এই তো কদিন আগে ঘোষণা হয়েছে আইন করে দিল্লির পার্লামেন্টে আল্লাহ পাকের নামে সংবাদ ওয়াকাফ সংবাদ মসজিদ মাদ্রাসা মসজিদগুলোকে কবরস্থান খানকাগুলোকে ওই বেঈমান বেদিনেরা ওই বিজেপির দালালেরা আইন করে হরণ করে দিয়েছে। ওটা মুসলমানের মুখে ব্যথা লেগেছে আপনারা বলে সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় নম্বর সংবাদ কাদের বলতে পারেন? ভারতবর্ষের মধ্যে তৃতীয় নম্বর সম্পদের মালিক কারা বলতে পারে? রেলের সংবাদ, সেনার সংবাদ, এই দুটো সংবাদের পরে তৃতীয় নম্বর সম্পদের মালিক কারা? আমরা মুসলমান। ভালো করে বুঝবেন, আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষেরা তেনারা এক বিঘে দুই বিঘে নয় হাজার হাজার বিঘে লাখ লাখ বিঘে কোটি কোটি করোড় করোড় টাকার সম্পদ আল্লাহ পাকের নামে মসজিদ মাদ্রাসা মক্তবে দান করেছে, কবরস্থানে দান করেছে। আজকে সেই সম্পদগুলোকে আজকে বেঈমান বিজিনেরা এই বিজেপি সরকার আইন করে আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছে। বলে যদি আজকে আমার দেশের আমার রাজ্যে কোন নেতার বাড়ি ভাঙা হতো, কোন নেতার গাড়ি ভাঙা হতো, কোন নেতার জমি মেরে নেওয়া হতো, সারা বাংলা কি কথা বলে, সারা বাংলা অবরোধ হতো না। কিন্তু এটা কোন নেতার বাড়ি নয়, কোন নেতার জমি নয়, কোন নেতার সম্পদ নয়, কোন নেতা আপনার দোকান নয়। এটা যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকের নামে সম্পদ মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থানগুলোকে দখল করে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। কত মুসলমান রাস্তায় নেমেছেন আপনারা বলেন? কজন প্রতিবাদ করেছে? কারা মনে নেবেন না? মুখে গুলে গুলে বসে আছেন থাকে। গতকাল থেকে আমি ওয়াদা করে নিয়েছি, দোয়া করব। গতকাল থেকে আমি ওয়াদা করে নিয়েছি, বেটা তাদের কত পাওয়ার আছে দেখা আমার সবই আমার পাওয়ার দাও। কারণ অনেক বক্তব্য শুনছি, অনেক নেতা বসে আছে। আর বিজেপির নেতারা একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ চালাবে, আর আমরা চাপাতা নিচু করে শেষ করে নেব। মানা যায়? বলেন এর আগে বিজেপির নেতারা বলেছে মাইকে এসেছে যে আমাদের মেয়েদের গায়ে একটা মুসলমান যদি হাত দেয় আমরা মুসলমান মেয়েদের কবর থেকে তুলে নিয়ে আমরা ধর্ষণ করব বলেছিলেন। মনে আছে? বলেছিল না একটা হিন্দুর বাড়িতে আঘাত করলে আমরা 10টা মুসলমানের বাড়ি ভাঙবো বলেছিল। এখন আবার বলছে যে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে লোক নিয়ে এসে মুসলমানদের একদিনে খালি করে দেব বলছে না? মুসলমানদের রাস্তায় দাঁড় করিয়ে মারব। আমার দেশের প্রধানমন্ত্রী বলছে ওই লুঙ্গি বাগানে টুপি বাইকে নিয়ে নিয়েছি, পরে সাইজ করব প্রধানমন্ত্রীর মুখের ভাষা। আপনারা বলেন মেনে নিয়ে যাই। গতকাল থেকে টার্গেট নিয়ে নিয়েছি, যা হয় আইনগত ব্যাপারে দেশের লড়াই করব। আজকে ওই বিজেপি সভাপতি ওই যে বলেছিল রাস্তায় দাঁড় করিয়ে মারব, ওর বিরুদ্ধে আরেকজন বলেছিল ওই বিহার ঝাড়খণ্ড থেকে গুন্ডা নিয়ে এসে মুসলমানদের খালি করে ফেলবো। এর বিরুদ্ধে আজ আমি কেস ভালো করে বুঝবেন, এর বিরুদ্ধে আজকে আমি কেস করেছি। আপনাদেরকেও বলছি এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এদের বিরুদ্ধে আইনগতভাবে এফআইআর কেস করুন। আপনার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, ইনশাআল্লাহ আমি সাপের শিশিক আপনাদের পাশে থাকব। প্রত্যেকে না হলে জব হবে না, ঠিক না?
আমরা চুপ করে আছি তো ভাই, এটা ধরাকে সরা ভেবে নিয়েছে, ধরাকে সরা ভেবে নিয়েছে। আর অনেক সহ্য করেছে, অনেক মেনে নিয়েছে মুসলিম সমাজটাকে নিয়ে, যে যেমন চাই তাই হবে, ছেলে কর্ম করবে, আব্বার মতো ব্যবহার করবে, নানার মতো ব্যবহার করবে, পরে ছিবড়ে বানিয়ে ফেলে দেবে, মেনে নিয়ে যাবে। এই জোরে যাবে না। আজকের দিনে এরা আমাকে আপনাকে ছিবড়ে বানাচ্ছে, বাস্তব এরা ছিবড়ে বানাচ্ছে। দেখেন কৃষক আন্দোলনটা কেমন দেখেছেন কি? কৃষক আন্দোলন হয়েছিল তখন কোন সরকার আন্দোলন প্রতিবাদে জোরে বলে বাধা দিয়েছিল, আর এখন আমাদের মুসলমান, আমাদের অস্তিত্ব, ওয়াকফ সম্পদ আমাদের সম্পদ, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি এই ওয়াকফ সম্পদের টাকাগুলো যদি আমরা পাই মুসলমান পেতাম না, বাস্তব কথা বলছে সারা ভারতবর্ষে একটা মুসলমান গরিব থাকতো না। সারা ভারতবর্ষে একটা মুসলমানকে চাকরি করে সরকারের গোলামি করে খেতে হতো না। প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা একটা মুসলমানের ভাগে পড়তো, আর মুসলমান চেয়ারে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং গুলিয়ে গুলিয়ে খেত। এত টাকা। কিন্তু ভাই আজকে টাকাগুলো ধ্বংস হয়েছে কাদের জন্য জানেন? বলতে পারেন কাদের জন্য? এই কথা বলেন কাদের জন্য? যে আমাদের ভুল বলছেন, আমরা মুসলমান, আমরা দরিয়াতে সাঁতার কাটছি। কোথায়? দরিয়াতে সাঁতার কাটছি, একটা মোটা পড়া কাঠ ভেসে ভেসে আসছে। যখন দরিয়াতে কোনো মানুষ ভেসে যায় না, ওই মানুষটা কি করে বলে, কাঠটাকে ধরে মাছতে যায়। যখন কাঠটা আসছে মনে আশা, ওই কাঠটা আসছে আমি ডুবে যাচ্ছি, ওই কাঠটাকে ধরে ধরে বেঁচে যাব। যখন কাঠটা ধরলাম, কাঠ আমার তলিয়ে যাচ্ছে। আল্লাহ মাছ কি করে, আল্লাহ কাকে ধরে মারবো, আর একটা সরু করা কাঠ ভেসে ভেসে আসছে। আমরা ওকে ধরলে হয়তো মাছবো, ওকে ধরতে গেলাম ও ডুবে যাচ্ছে। যদি একটা কুটিও ভেসে ভেসে আসে না, ওই কুটিটাকে ধরে আমরা বাঁচার চেষ্টা করি। খারাপ মনে নেবেন না, বর্তমান দিনে পশ্চিম বাংলায় যারা মুসলমানদের হয়ে যারা গালাগালি করে না, 100-র মধ্যে 95টা নেতা যারা আছে, এরা আমাকে আপনাকে ব্যবহার করে ফেলেছে। বাস্তব তদন্ত করুন। আজকে ওয়াকফ সম্পদ আমার হাত ছাড়া হওয়ার একটাই কারণ, এতদিন বলি আজকে বলছি, মনে আছে 2018 সালের অনুষ্ঠান, মনে আছে লকডাউনের আগে আমরা ফুরফুরা দরগা শরীফে তালতলা হাটে একটা স্টেজ করে আমরা ওয়াকফ বাঁচাও এনআরসি চাইনা বলে আমরা প্রতিবাদ ধর্নার মঞ্চ করেছিলাম। মনে আছে 2018 সালের শেষ, 2019 সালের শুরু, মনে আছে আপনাদের? যখন ওয়াকফ সম্পদ বাঁচাও বলে আমরা ধর্নার মঞ্চে বসে গেলাম, তখন এই নেতাগুলো আমাদেরকে দালাল বলেছে। এই নেতাগুলো যারা রাস্তায় আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এরা আমাদের দালাল বলেছিল, বিজেপির দালাল বলেছিল। কিন্তু আজকে কি হচ্ছে ভাই বলেন? আজকে কি হচ্ছে? কারণ সারা ভারতবর্ষের মধ্যে আমরা মুসলমান, আমাদের একটা শক্তিশালী দল আছে, দলের নাম বলেন। সারা ভারতবর্ষ জুড়ে একটা আমরা মুসলমান, আমাদের শক্তিশালী একটা সংগঠন আছে। সংগঠনের নাম সকলে মিলে বলে, হ্যাঁ, মুসলিম পার্সোনাল ল। এতদিন বলি আজকে বলছি, এই মুসলিম পার্সোনাল ল সারা ভারতের মুসলমানদের নিয়ে ইসলামের আইন কানুন বিধানগুলোকে নিয়ে এরা করেছে। তদন্ত করুন। হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে আপনাদের, যে এই সময় এই মুহূর্তে মুসলিম পার্সোনাল ল বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ,
আজকে আপনারা বলেন তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের নাম এই জোরে বলে জানতেন? যেমন হিন্দু ভাইদের একটা সংগঠন আছে আরএসএস, জানেন তো? শুধু বাংলার লোক জানে না, সারা ভারতের লোক জানে। এই জোরে বলে সারা ভারত না, সারা বিশ্বের লোক জানে যে হিন্দুদের একটা পাওয়ারফুল সংগঠন আছে যার নাম হলো আরএসএস। যারা হিন্দু ভাইরা নামে বললেই ওই আরএসএস কাঁপিয়ে পড়ে বাঁচাবার জন্য কিন্তু আজকে জেলা জেলা রাজ্যের পর রাজ্য যখন মুসলমান বিপদে আপদে পড়ছে, এই মুসলিম পার্সোনাল ল কটা মুসলমানের পাশে সাজিয়ে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। বলে এই তো তিন তালা একটা ব্যান্ড হয়ে গেছে, ঠিক না? তিন তালা ব্যান্ড হয়ে গেছে। কটা ক জায়গায় মুসলিম পার্সোনাল ল মুসলমানদের সাথে করে নিয়ে প্রতিবাদ করেছে বলে। ও এখন ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন কি হবে? চলো সবাই মিলে রাস্তায় নামি, ঠিক না? এই যে কিছুদিন আগে বিল সবার আগে মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যানেরা চুপি চুপি চোরের মতো আসছে, চুপি চুপি চোরের মতো কলকাতায় এসে একটা কিছু মেম্বারদের নিয়ে মিটিং করে চলে গেল। আপনারা জানতেন? এই জোরে বলে জানতেন? জানতেন না? আমরাও এখন হাত ছাড়া হয়ে গেছে, নাগালের বাইরে চলে গেছে। এখন আমাদের দিয়ে দিয়েছে রাস্তায় নামবো, রাস্তায় নামবো, আন্দোলন করবো, জান দিয়ে দেবো, আমাদের সম্পদ আমরা ছিনিয়ে নেবো। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ সকলকে বলছি মজবুত হন। একবার আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা সিলা মানে না কোনো স্লোগান, আমাদের ঠিকানা সিলা মানে না কোনো স্লোগান, মানব না কোনো বাবা মোরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথী মোদের আল্লাহ মহান, জানা কোনো মাগনি কোনো ভবনি, সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ, এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম মানে না কোনো স্লোগান, মানবো না কোনো বাধা বলবো মোরা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমাদের নেককার পরিবার নামাজি মুসলিম আল্লাহ ভয় আব্বা জানা জওয়ান যুবকেরা, তাই প্রত্যেকের কাছে জোর হাত করে আপনাদের আগে বলবো এক লিখে রাখা, লিখে রাখা। আচ্ছা আপনারা বলেন তো মসজিদ মাদ্রাসা আপনার মহল্লায় যে কবরস্থানগুলো আছে ওইগুলো বিজেপি সরকার কেড়ে নিয়েছে না আছে? আছে জি বলেন, আছে না? ছিনিয়ে নিয়েছে, বাস্তব কথা বলছি। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আর 2 থেকে 3 বছর এখনই লাগলো, 2 বছর 5 বছর পরে লাগলো। আপনার বাপ দান করেছে কবরস্থানের জন্য, আপনার মা ইন্তেকাল করেছে, ওই বাপ ইন্তেকাল করেছে, ছেলে ইন্তেকাল করেছে, কবর খনন করবেন, ফোন করবে কাকে? তালা মারা, তালা ভাঙবে কে? খুলবে কে? হ্যালো ডিএম সাহেব, আমার বাপ যে টাকাটা দান করেছিল কবরস্থানের জন্য, জনশাসনের জন্য, আমার সেই বাপ মরেছে, দাফনটা দেব, কবর করব। ডিএম যদি বলে হ্যাঁ করো তবে পারবে, আর না হলে
না করলে কি করবেন? তালা ভাঙতে যাবেন, দেশদ্রোহী ইসলাম মেরে ইউপিএ ধারা লাগিয়ে জেলে ভরে দেবেন। ভালো করে বুঝবেন। ডিএমএস এ বলবে যে আমি একজন ডিএম, আমার মা মরে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়িয়েছি, আমার বাবা মরে গেছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়িয়েছি, আমার ছেলে মরে গেছে, আমিও পুড়িয়েছি, আমার বউ মরে গেছে, আমিও পুড়িয়েছি। তাহলে তোমার মা বাবা মরে গেছে, পুরাও কেন? এত সুন্দর জায়গা, রাস্তার ধারে কি সুন্দর জায়গা, কেন নষ্ট করছো? এখানে মার্কেট হবে, তোমাদের মার্কেট করবে, এখানে বিল্ডিং হবে, এখানে বালাঘাট হবে, সরকারি অফিস হবে, এখানে আদালত হবে, এখানে ডাক্তারখানা হবে, এখানে হসপিটাল হবে, কেন জায়গা নষ্ট করছো? তোমাদের বাবাকে পুরাবেন তো? কথা বলে টাক কাছে আমার কথা হয়তো কথাটা গল্প মনে হচ্ছে, লিখে রাখা ঘটেছে আপনার বিহারে, সোশ্যাল মিডিয়ায় দেখা সকাল থেকে লাশ পড়ে আছে, সেই দিন কিন্তু আসছে। মসজিদে নামাজ পড়তে যাবেন, পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশ তালা মেরে দাঁড়িয়ে থাকবে। ফজরে আজান হয়েছে, নামাজ পড়ার জন্য ইমাম সাহেব যাবে, পুলিশ তালা খুলবে, তবে আপনারা ঢুকতে পারবেন। নামাজ হয়ে গেছে, সব বের করে দিয়ে তালা মেরে পুলিশ চলে যাবে। যখন নামাজ পড়তে যাবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশ তালা খুলবে, আজান হবে, পুলিশ তালা খুলবে, নামাজ হবে, নামাজ হয়ে যাবে, কুরআন পাক পড়ব, তাসবিহ পড়ব, জিকির আজকার করব, যাও বাড়িতে গিয়ে করে যাও, তালা মেরে চলে যাও। পারবেন তো? সেই দিন তো আসছে, লিখে রেখে দে, লিখে রেখে দে। আমি আমার ছেলে, আমার ছোট ভাই বলে যাচ্ছি, ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, লিখে বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আগামী দিন এক দেশ, এক আইন, এক ভোট ঘোষণা হওয়ার পরে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। যত আমরা সংখ্যালঘু আছি মুসলমান, নাম কি অস্থায়ী থাকবে, আধার কার্ড যখন এই চায়ের গিলাসে খেতে হবে, ভোট দিতে পারবেন না। ভোটার কার্ড ওই চায়ের গিলাসে দিয়ে খেতে হবে, ভোট দিতে পারবেন না। স্কুলে পড়াশোনা করবেন, সার্টিফিকেট কেন ওই চায়ের দিয়ে খেতে হবে, চাকরি পাবেন না। রেশন কার্ড ওই চায়ের দিয়ে খেতে হবে, সরকারি অনুদান পাবেন না। বাস্তব বলছি, লিখে রেখে দেন। আমাদের সর্বশেষ গোলামে পরিণত করবে, যেমন ইংরেজ সরকার বানিয়েছিল, এরাও সেই রকম বানাবার পরিকল্পনা নিয়েছে। কারণ আমরা তো গোলামতিটাই পছন্দ করি, ঠিক না? আমরা আল্লাহর গোলামতি করি, রাসূলের গোলামতি করি, ইসলামের গোলামতি করি না, শরীয়তের গোলামতি করি না, শরীয়তের বিধান মানি না, আল্লাহর হুকুম মানি না, রাসূলের সুন্নাত মানি না। এই বেঈমান বেঈমান টাটা কাবাদের অফিসে গিয়ে সকাল থেকে রাত জেগে ধন না দিছে, ঠিক না? রহমতুল্লাহ যে সাহেব এলে 500 টাকা লে চা চালিয়া, এই অমলিয়া, এই তমলিয়া, তুই খা, আমাদের খা, ঠিক না? ঠিক আমরা পছন্দ করি, সারা দিন থাকবো, 500 টাকা হাজার টাকা দেবে, এই না বলে না, খারাপ মনে নেবেন না। তা সকলকে বলছি, আপনার সময় আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা, জানের থেকে বেশি ভালোবাসা। তবে ইসলামকে শরিয়াতকে বাঁচানোর জন্য আপনাদের আগিয়ে আসতে হবে, আর না হলে সব আজকে রাসূল আমাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে যাও।